সকাল 6:30। আজকে মানে ভীষণ পরিমাণে একটা সুন্দর রোদ দিয়েছে। এই রোদটা সকালবেলা ভালো লাগে, কিন্তু দুপুরবেলা হয়ে যেতে আর ভালো লাগে না। মানে সবাই ব্যস্ত, একজন কাজ করতেছে, মা বাবা এদিকে শাক তুলছে, আমি এই যে দুজনকে দেখছি। আমার একটা বোন আসলো, মানে আমার পিসির মেয়ে কালকে এসেছে, তাই ওকে বললাম চল ভিডিওটা শুরু করি, ও ক্যামেরাটা তুললো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজকে কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিন তো অনেক রকমের কাজ থাকে, তার মধ্যে সকালবেলা সবাই কিন্তু একটু বেশি ব্যস্ত থাকে, কারণ সকালবেলার কাজটা একটু অন্যরকম। ঘর মোছা, কমপ্লিট করা, খাবার বানানো, অনেকটা কাজ। তো সকালে উঠে মোটামুটি আমার ওই যে ভাঁজ করার কাজটা করে নিয়েছি। দেখে কেবলমাত্র বিছানাটা ঝাড়া, বালিশগুলো ঠিক করে রাখা, আর এগুলো তো আমার 2 মিনিট বাদেই আবার নষ্ট হয়ে যাবে, তবুও যেটা করার ওটা তো করতেই হবে। আর গরমটা এত পড়েছে সে কি বলবো, বাড়িতে থাকাই যাচ্ছে না। 6টা বাজে এখনই, গরমের জ্বালায় জানলাটাও খুলতে পারলাম না। আমার ছেলে ঘুমাচ্ছে, একজন এই দোলনায় ঘুমাচ্ছে, ওর প্যান্ট পরা নেই বলে ওকে দেখাইলাম না। আর দেখো আমার কি সর্বনাশটাই না হইল। স্টান্ট তো আমার একটাই, সেই স্টান্টটা ছিল পাশে, দুইজনে ঘুমাচ্ছে, দোলনা দুলিয়ে দিয়েছি, এই যে দোলনায় লেগে স্টান্ট গেল পুরো ভেঙে। আমার একটা মাত্র স্টান্ট, তাও এটা দিয়ে আর মনে হয় না ভিডিও করা যাবে। এই যে দাঁড় করাইলাম, এই যে ভেঙে যায়, কি হইলো আমার কোনো দিন ভালো জিনিস আমার জীবনে হয় না, শেষ। এই হচ্ছে আমার স্টান্ট। এই দুইটা ভেঙে গেল, কি অবস্থা। রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য, আর উনুন পাড়ে এসে দেখি মানে উনুন ছাইয়ে ভর্তি হয়ে গেছে, তাই একটা মানে ঝুড়ি এনে আগে ছাইগুলো ফেলবো। ছাই থাকলে উনুন ঠিকঠাকভাবে লাগেই না, ধোয়া ধোয়া হয়। দেখো এক ঝুড়ি ছাই বের হয়েছে। আর বোন এদিকে দেখো ঘরটা কিন্তু আগেই গুছিয়ে রেখেছে, এখানে একটা কাপড় পাতলা কাপড় পেতে সমস্তটা গুছিয়ে রাখলো, কি সুন্দর লাগছে না। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে নতুন করে চালের প্যাকেট খোলা হলো। আগে তো চালের প্যাকেট আনা হয়েছিল, ওগুলো শেষ হয়েছে, আবার ওই চালের প্যাকেট একটা আছে, ওটাই খুললাম। নতুন চাল আজকে, মাঝে তো কয়েকদিন চাল ছিল না, ওই রেশনের চালটা ছিল, ওটাই খেয়েছি। আর এবার যে রেশনের আটাটা দিয়েছে না, ওটা ভীষণই খারাপ ছিল, রুটি তো খাওয়াই যায় না। এদিকে কাঁচকলার একটু সবজি রান্না করবো। এই যে কাঁচকলাটা, এগুলো হচ্ছে আমার মানে মামার মেয়ে নিয়ে আসছে, 2 দিন আগে তো এসেছিলো, তোমাদের হয়তো একটা ভিডিওতে দেখেই নিয়ে আসো। আজকে হচ্ছে কোনোদিন কাঁচকলা আলুর পাতলা ঝোল করিনি, তাই ভাবলাম আজকে একটু পাতলা ঝোল করব। কাঁচকলা ওই 3-4টে মতন ছিল, ওগুলো নিলাম, আর কয়েকটা আলু। তারপর আলুও বাড়িতে ছিল না, যখন আমি রান্নাটা বসাই তখন কেবলমাত্র বাবা আলুটা নিয়ে আসে। আগে আলুটা থাকতে আর একটু বেশি দিতাম, মানে কাঁচকলাটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেই জন্য কাঁচকলাটা বড় বড় করে দিয়েছি, আর আলুটা একটু ছোট ছোট করেই দিয়েছি। কলাগুলো কাটতে কাটতে না একটা জোড়া কলা পেয়েছি, তো জোড়া কলাটা দেই নেই। সবাই বলে জোড়া কলা খেলে নাকি মানে টুইন বেবি হয়, তো জানি না এই কথাটা কতদূর সত্য, তো আমি সেই জন্যই দেইনি। কিন্তু আমার মা বলে এসব কোনো কিছুই কথা না, আমিও তো জোড়া কলা মানে বিয়ের আগে খাইনি, তবুও তো আমার টুইন বেবি হয়েছে, তো সেই সমস্ত কথাগুলো একটু কুসংস্কারে বটে, তবুও আর কি আমি দেইনি। কিন্তু তারপরের দিন মা কিন্তু জোড়া কলাটা সত্যি রান্না করেছে, মানে ভাজা করেছে, কাঁচকলা ভাজা। এদিকে আমি মুসুর ডালটা সকালবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালের বড়াটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই মুসুর ডালটা একটু মনে হয় মানে কি মানে বুঝতেই পারছি না যে একটু সেদ্ধ কম হতে যাচ্ছে, তাই বড়াটাই মানে বানিয়ে খেতে হবে। এদিকে মুসুর ডালটা যেহেতু সকালে মানে ভিজিয়ে রেখেছি না, বাটার সময় কোনো ঝামেলা হয়নি, সুন্দরভাবে একদম পেস্ট হয়ে গেছে। অন্য সময় কি হয় মানে একটু যদি কম সময়ে ভিজিয়ে রাখি খারাপ হয়ে যায়। এদিকে পেঁয়াজ, তারপরে আটা, যেহেতু বেসন ছিল না একটু আটা দিয়েছি, লঙ্কা, সমস্ত লঙ্কার গুঁড়ো টুড়ো সমস্ত কিছু মেখে নিয়েছি। এদিকে দেখো একটু বেশি করে তেল দিয়ে পাকোড়াটা বানাচ্ছে, পাকোড়াটা না ভীষণ সুন্দর হয়েছিল। আমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার পাকোড়াগুলো হয়েই গেল। আর এদিকে পাকোড়া ভাজা হচ্ছে, বোন এসে কিন্তু 2-1টা নিয়ে নিল, যে এত সুন্দর মানে মুচমুচে হয়েছে। আর মানে পাকোড়াটা একটু ছোট ছোট করে দিয়েছি, তার জন্য ভিতরে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। আজকে আর বেশি একটা রান্না না, ওই সিম্পল শাক রান্না করেছি, এদিকে পাকোড়া আর হচ্ছে কাঁচকলা আলুর সবজি।
তো তোমাদেরকে তো বললেই দিলাম যে আগে একটু আলু ছিল না, তারপর বাবা আলু নিয়ে এসেছে। এই যে দেখো আলুর সঙ্গে পেঁয়াজও নিয়ে এসেছে। তো পেঁয়াজটা আমি এই ঝুড়িটাতে আলাদা করে রাখছি। আমাদের বাড়িতে না পেঁয়াজ মানে খুবই বেশি খাই, কেন জানি না। পেঁয়াজ মানে ভাজা বলো, বিশেষ করে মাখা, আলু মাখা করলে যে কোনো মাখাতেই আমরা পেঁয়াজটা খাই, তার জন্য আমাদের পেঁয়াজটা মানে ভীষণ পরিমাণে খরচ হয়। এখানে ওই আজকে মানে 2 কেজি মতো এনেছে আর আলুটা এনেছে। তো পেঁয়াজ আর আলু একসঙ্গে এনেছে বলে পেঁয়াজটা ঝুড়িতে রাখছি। 2 দিন বাদেই দেখবে এই পেঁয়াজটা শেষ হয়ে গেছে, 2 দিন বাদেই আবার নিয়ে আসবে। আর মানে হাট থেকে নিয়ে আসলে না একটু দাম কিন্তু কমই পাওয়া যায়। এমনি দোকান থেকে যদি নিয়ে আসে বাবা পেঁয়াজটা, মানে সেদিন বাড়িতে পেঁয়াজ ছিল না, এমনি দোকান থেকে নিয়ে আসছে, ও মা গো কত যে দাম নিয়েছে। এদিকে আমার কিন্তু সবজিটাও রান্না হয়ে গেছে, রান্নাঘর গুছিয়ে রেখে চলে এসেছি। তো বোনকে বললাম তুই একটু ডালিয়াটা রান্না কর, তো বললো আমি পারি না, সেই জন্য আমি জল আর ডালিয়াটা বসে দিয়েছি। ডালিয়াটা রান্না করতে তো সেরকম কোনো কিছুই লাগে না, যেহেতু আমি কোনো কিছুই দেই না, শুধু বাচ্চা মানুষ খাবে বলে একটু মানে সিম্পলভাবেই রান্না করি। ওইদিকে ডালিয়াটা ও রান্না করছে, আর দুপুর হয়ে গেছে বলে কিন্তু স্নান এখন করতে হবে। তার আগে এই যে সকালবেলা এত জামা কাপড়গুলো ভিজে রেখেছে, এগুলো তো ধুতে হবে। রোদ চলে গেলে আবার এগুলো শুকোতে অনেকটাই লেট হয়ে যাবে, আর যদি একদিনে জামা কাপড় না শুকোয় তাহলে অনেকটাই গন্ধ। তার উপর পুজো যেহেতু কাছেই চলে আসছে, কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই। এমনিতে তো খবরে 2 দিন থেকে বলেই দিচ্ছে যে পুজোতে এবার বৃষ্টি থাকবে, তাই কিন্তু এই যে তাড়াতাড়ি করে আবার জামা কাপড়গুলো মানে ধুয়ে নিলাম। আর সাবান একটু কেবলমাত্র প্যান্টগুলোতে দিয়েছি, টাওয়ালগুলোতে দেইনি, যেহেতু ওই যে সার্ফ দিয়ে ভেজানো ছিল। এত পরিমাণে গরম, কাজ করার পর সবসময় এখন মুখে জল দিতে হয়, নাহলে গরমে মনে হয় ঘেমে ঘোয়া হয়ে যাচ্ছি। এই যে আজকে আর বাইরের টারে দেইনি, আজকে ভিতরের টারে দিয়েছি। ভিতরের টারে সেরকম জামা কাপড় নেই, তাই ভিতরের টারটাই দিলাম। আর যে রোদটা তো মোটামুটি এখনও আছে, ছেলেদেরকে আবার স্নান করিয়ে দিতে হবে, জলটা রোদে দিয়েছি। জামা কাপড় প্যান্ট এগুলো ধুয়ে দিয়ে মানে অনেকটাই কাজ যেন কমে যায়। সকালবেলাতে যদি এই কাজগুলোতে আমি করি না, তাহলে দুপুরবেলা আমার কাজের চাপটা একটু কম থাকে, কারণ এগুলোই আমার প্রধান কাজ। বিশেষত আমি তো খিচুড়িটা বসিয়ে দিয়ে গেছি, বোন তারপর রান্না করেছে। এই যে এরকম হয়েছে, আর আমি কিন্তু এরকম করেই বলেছি যে যতক্ষণ না কড়াইয়ের নিচে লেগে যায় ততক্ষণ অবধি রান্না করতেই থাকবি, কারণ একটু যদি জল থেকে যায় মানে একটু ঢিলা টাইপ, তাহলে ছেলেরা খেতে চায় না। এরকম একটু হইলে আলু টালু মেখে ওরা আর কি খেতে চায়। একটু খিচুড়ি নিলাম আর বাকিটা ঢেকে রাখলাম। এই যে এরা তো বাইরেই ছিল, বাইরেই ওদেরকে খাওয়ানো হলো, আর এখন ওদেরকে স্নান করা হবে। তার আগেই একটা দোকান এসেছে মানে ফেরিওয়ালা, তো ফেরিওয়ালা থেকে মা 2টো ব্লাউজ নিল। তারপর মানে আমার পিসি এসেছে, একটা পিসি ব্লাউজ ক্লিপ নুপুর একজোড়া নিল। তো এই যে নুপুরগুলো, এগুলো দেখে না আমার পছন্দ হয়েছে, তাই ভাবলাম এই নুপুরটা আমিও নিই। তো কালকে তো আমরা বাজারে গিয়েছিলাম, আর সেরকমভাবে বড় ভিডিও করতে পারিনি, একটা মিনি ব্লগ হয়তো বা করেছি, আপলোড করে দেবো। আজকে যদি না পাই কালকে করবোই। তো কি কিনেছি চলো তোমাদেরকে দেখাই। বলতে গেলে এটাই আমাদের পুজোর শপিং, আর আমার বোন নিজের টাকা দিয়ে শপিং করেছে। এই যে আমার ছেলে হচ্ছে মেইন দেওয়ানি, ওই শপিং দেখাইবে। এই যে হপিপ নাকি একটা, এই টপটা নিয়েছে ও। এবার ও আর মানে জিন্স তো অনেক কয়েকটাই আছে, তো লং জামা তো নেয়নি, এই টপটা নিয়েছে। বলে যে এই টপটা দিয়ে হবে, মানে টাকা পয়সার সমস্যা থাকলে আর কি সবসময় যেটা হয় ওইটা দিয়েই চালিয়ে নেওয়া যায়, কিন্তু টাকা পয়সা বেশি হইলে থাকলেও পরে নিতে ইচ্ছে করে। মানে ও দেখো কতগুলো জুতো দিয়েছি, আর জুতোগুলো এত কম প্রাইসে পেয়েছি সে তোমাদের কি আর বলবো। মানে কোনোদিন হিল যে 200 টাকায় হয় আমি জানি না, সত্যি এত সুন্দর হিলগুলো 200 টাকায়। এই যে দেখো হিলটা, এই যে হিলটা দেখো কত সুন্দর না, এইদিকে দেখো। আমি তো মিশো অ্যাপসে অনেকবার দেখেছি এই জুতোগুলো, তখন আমি কি উইশ লিস্টে রেখেছি যে নিব, কিন্তু দামটা এতটা বেশি চেয়েছিল সে আর নেওয়া হয়নি। কালকে যে আমার বোন নিয়েছে, প্রথমে একটা আলাদা নেওয়া হয়েছে, তারপরে বলি না একটু হিল এনে তারপরে যেটা নেওয়া হয়েছে, এটার দাম নিয়েছে 200 টাকা। বাবা না মুখে দেয় না, তুমি আমাদের তো এইটা নেওয়া হয়েছে, এটাও 200 টাকা নিয়েছে। তারপর নিয়েছে এই যে বাড়িতে পরার জন্য এই জুতোটাও কিন্তু ভীষণ সুন্দর। এগুলো বাড়িতে বলতে কি কোথাও যাওয়ার সময়ও এমনিতে পরা যায় আর কি। এটা নিয়েছে কত, এটা 120 টাকা। এইটা যে 120 টাকা দেবে আমি সত্যিই ভাবতে পারি। এগুলো তো এমনিতে সবসময় 150 টাকার মতো চায়। আর আমিও না এসে একটা জুতো নিয়েছি, প্রথমে তো নিতে চাইনি, এই যে এই জুতোটা নিয়েছি।
কেমন হয়েছে জানিও তো। জুতোটা আমার অতটা পছন্দ হয় নাই, আমার তো এই যে অন্যটাই বেশি পছন্দ হয়েছে, কিন্তু এইটা না আমার অতটা মানে ঠিকঠাক সাইজে হচ্ছিল না বলে এইটা নিয়েছি। আর এটা হিলটা একটু কম আছে কিন্তু। এবার শাড়ি কিনি না কিনি, কিনলে হয়তো বা একটা 3 পিস 2 পিস কিনবো, তো ভাবলাম এরকম একটা জুতো নিলে ভালোই হবে। আর ছেলেদেরকে নিয়ে তো বিশেষ একটা জায়গায় ঘুরতে পারবো না, ওই সামনেই আমাদের বাড়ির সামনে পুজো হবে, ওইখানে যাবো। এই জুতোগুলো নিয়েছি। আর এই জুতোটা যখন নিয়েছি তখন দাম চেয়েছিল ওই 380 টাকা মতো, তারপর আমরা বলছি যে 250 টাকা দিব। তারপর আমি টাকা তুলতে গিয়েছিলাম, ব্যাংক তখন বন্ধ হয়েছে, এতটা মানে লেট করে গিয়েছি, তারপর 200 টাকাই আমাদেরকে দিয়েছে। আর মা তো কোথাও যায় নাই, বাড়িতেই মা এত মানে 4টা ব্লাউজ কিনেছে, তোমাদেরকে দেখাই। 4টা ব্লাউজ ভীষণ সুন্দর। আজকে একটু আগে জাস্ট 2 ঘন্টা আগে 2টো ব্লাউজ কিনলো। এই যে এই কালা ব্লাউজটা দেখছো, কালা বলতে কি আমাদের ওদিকে কালাই বলে, তোমার হচ্ছে কালো বলো। এই যে দেখো ব্লাউজটা, পিঠটা কত সুন্দর না। এরকম আমার একটা চিকন কারির আছে, বাট আমারটাতে ওই যে ইসেটা নেই, চুমকিটা নেই, শুধু ডিজাইনটা আছে সুতোর কাজের। আমারটা মানে সাদা কালার, আমার ছেলের অন্নপ্রাশনের সময় আমি নিয়েছি, এটা মা নিয়েছে। ব্লাউজটা ভীষণ সুন্দর, এতটা পছন্দ হয়েছে দেখেই একবারই নিয়ে নিয়েছি। তারপর এই যে সব থেকে যতগুলো ব্লাউজ আছে, এই ব্লাউজটার ডিজাইনটা ভীষণ সুন্দর, দেখলে তো বুঝতেই পারছো। বাট আমার বড় হয়, মায়ের মধ্যে আমাকে আবার একটা দিবে। এই যে দেখো, বাবা পরে যাবা। এই যে এই ব্লাউজটা কিন্তু ভীষণ সুন্দর, কালারটাও সুন্দর। এইটার দাম কত? এগুলো হচ্ছে 250-300 মতো চেয়েছিল, এগুলো 150, 180, 200 এরকম করে নিয়েছে। সবগুলোই সুতোর কাজ, সব ব্লাউজগুলো। এই যে এগুলো খোলা হয়েছে, আর সেরকম ভাবে ভাঁজ করে রাখাও হয়নি। এই ব্লাউজটাও সুন্দর, ব্লাউজটা সবটাই ঠিক আছে, কিন্তু এই যে পিঠটা যদি আর একটু কাটা বেশি থাকতো না, এই যে ডিপ থাকতো, তাহলে কিন্তু বেশি ভালো হইতো। আর আজকে মা এই ব্লাউজটা নিল, আজকে এই 2টো ব্লাউজই নিল। দেখো ডিজাইনটা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। এই যে সেলাইটা কাশ্মীরি সেলাই, এই সেলাইটা না আমি করতে পারি, কিন্তু এখন আর ইচ্ছা করে না যে এই সেলাইটা বসে বসে করি। ব্লাউজগুলো সব ঠিক, কিন্তু আমার এই ফিটটা করেই পছন্দ হয় না। তো যাই হোক, ব্লাউজগুলো কেমন লাগলো জানি, ওগুলো সব মা কিনেছে। এখানে 1000 টাকার ব্লাউজ। আর আমার ছেলের জামা কাপড় তো নেওয়া হয়েই গেছে, তো আমি কালকে দেখি যাই কি যাই না, মানে বাবা টাকা পাঠাইছে, তো সেজন্য মানে এদেরও জামা টামা নিতে হবে এখন। তো আমার মানে এতগুলো জুতোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো জানিও, আর ব্লাউজের মধ্যে কোনটা ভালো লাগলো জানিও। আমার বোন নিজের টাকায় জামা কিনলো, এটা হচ্ছে নিজের টাকায়। তারপরে যে জুতো, এই যে এই জুতোগুলো ও কিন্তু নিজের টাকায় কিনেছে। যাই হোক, নিজের টাকায় কেনা অনেক ভালো, স্বাবলম্বী হওয়া মানে দরকার। স্বাবলম্বী না হলে নিজের পায়ে দাঁড়ানো যায় না। নিজের পায়ে ওই দুটোই না একই হইলো, নিজের পায়ে দাঁড়ানো অনেকটা ভালো, কারণ ওর নির্ভরশীল না হয়ে নিজে নির্ভরশীল হও, যখন চাইছে তখন তাই করতে হবে। তো আমার ছেলে এতই দুষ্টু, একজনকে তো মা নিয়ে গেছে, একজনকে নিয়ে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নাহলে আর শেয়ার করাই হচ্ছে না। ভেবেছিলাম সকালবেলাই করবো, আর সকালবেলা আজকে এতটাই মানে আজকে সকালটা ভীষণ খারাপ কেটেছে, ভীষণ, সে কি বলবো, আমার মানে আজকে স্টানটা ভেঙে গেছে, ভীষণ খারাপ লাগছে। তো চলো এখন বাইরে এসে দেখি ঘোড়ার গাড়ি করে কাঁচামালের জিনিসপত্র সব বিক্রি করতে এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।